আমি জানি যে স্কুলের যে বাচ্চারা আছে প্রত্যেক অভিভাবকরা তার তার জায়গায় যত্নশীল, এবং তারা প্রত্যেক সন্তানকেই তার নিজের জায়গা থেকে শ্রেষ্ঠ সন্তান হিসেবেই মনে করেন, তাই না? যে প্রত্যেক সন্তানই তার তার কাছে সর্বশ্রেষ্ঠ। আর আমি যে এখানে যে মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলতেছি, এখানে যে সন্তানটা পিছিয়ে আছে সেও যেন আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, আর যে এগিয়ে আছে সেও আমার কাছে গুরুত্বপূর্ণ একজন সন্তান। অতএব আজকে রেজাল্টে কেমন হলো কি হলো না এটা নিয়ে আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। সর্বোচ্চ চেষ্টা করব এই বছর যে আরো যেন ভালো করতে পারে। আমার বাচ্চারা যেন কোন কোন জায়গাগুলোতে তাদের ভালো করা উচিত, কোন কোন জায়গাতে ভালো করা উচিত না, সেই দায়িত্বটা আমার উপরে, আমার টিচারদের উপরে ছেড়ে দেন। আমি সার্বিকভাবে চেষ্টা করব। আর ইতিপূর্বে তো আমার আবেগের কথা বলেছি যে যেহেতু আমার সর্বস্ব দিয়েই এই স্কুল আমি চালাচ্ছি, যে আমার ব্যক্তিগতভাবে আমি যা আমাকে দাঁড়িয়ে যে অবস্থায় দেখতেছেন আমি এই অবস্থায় আছি। আমার ভিতরে বাইরে হিডেন কোনো কিছু নাই। আমার যে কারণে অনেকে বলে যে আপনি তো অনেক সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারেন, আপনার মেরুদণ্ড অনেক সোজা থাকে। সোজা হওয়ার পিছনে একটাই কারণ, যে মানুষের ভিতরে দুর্বলতা থাকে সে কিন্তু সঠিকভাবে কথা বলতে পারে না, সে চোখের প্রতি চোখ রেখে কথা বলতে পারে না। আমার লাইফে আমার হিডেন কোনো কিছু নাই, আমার যা আছে আমি সর্বস্ব দিয়েই আমি এই স্কুল চালাচ্ছি। এইটা আমার করা জরুরি, আমার জন্য এটা জরুরি, এবং আমি আমার লাইফটাকে এইভাবেই দেখি। আমি দেখেন ইচ্ছা করলে আমি বাড়িতে বিল্ডিং করতে পারতাম, এই কথা কিন্তু বিগত অনেকবার বলেছি যে ইচ্ছে করলে আমি বাড়িতে বিল্ডিং করতে পারতাম বা আমি আরো শান শৌকত করতে পারতাম। আমি সেই জায়গাতে যাই নাই, কেন যাই নাই সে ব্যাখ্যাগুলো আমি পূর্বে বলেছি। এবং অনেকেই কি করে যে অনেকেই আপনারা এই যে আলিবাবা 40 চোরের নাম শুনেছেন, অনেক ডাকাতরা কি করে চুরি টুরি করে তারপরে কি জনগণের মাঝে বিলিয়ে দেয়। এই জায়গাগুলো তেও কিন্তু আমি রাজি না। অনেকে দেখবেন যে অনেকেই দানশীলের কথা বলে অনেকের এই চুরি ডাকাতি চিন্তা এগুলো করে এখানে ওই টাকাগুলো লুট করে টাকাগুলো দিয়ে তারা কি করতে চায়, তারা দানশীল সাজতে চায়। তারা সমাজটাকে ওই চুরি করা লুট করা টাকা দিয়ে তারা সমাজের সাধারণ মানুষকে বিলিয়ে দিতে চায়। আমি কিন্তু সেই জায়গায় রাজি না। অনেকেই টাকা ঘুষ খেয়ে তারপরে হচ্ছে যে টাকা বিভিন্ন ভাবে এনে তারপরে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিতে চায়। আমি সেই জায়গাতেও যেতে রাজি না, কারণ আমার কথা হচ্ছে যে আমি এমন একটা সমাজ তৈরি করতে চাই যে সমাজে আপনি নিজের যোগ্যতা দিয়ে আপনি নিজে পরিবর্তন করবেন। একটা সমাজে যদি এই যে কথাগুলো বলছি যে প্রত্যেকের দায়িত্ব যদি পালন করে, তাহলে সমাজে কিন্তু দানশীলের প্রয়োজন নাই, সমাজ সেবকেরও প্রয়োজন নাই। আপনি যদি আপনার দ্বারা অন্যকে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ আপনি যদি অন্যের ক্ষতিও না করেন, তবেও কিন্তু সমাজ উপকৃত হচ্ছে। সমাজে কেন বিশৃঙ্খলা তৈরি হয়? আপনি অন্য মানুষকে তার মতো করে থাকতে দিতে চাচ্ছেন না, বিষয়টা তাই না? সংসারে যদি যে অবস্থায় আছে সে অবস্থায় যদি তার দায়িত্ব পালন করত, শাশুড়ি যদি শাশুড়ির জায়গায় থাকতো, স্ত্রী যদি স্ত্রীর জায়গায় থাকতো, বোন যদি বোনের জায়গায় থাকতো, তাহলে কিন্তু সমাজের এই অসংলগ্নতা পড়তো না। অর্থাৎ সমাজের যে অরাজকতা, পরিবারের যে অরাজকতা, এইটা তৈরি হয় হচ্ছে যে যখন একজন আরেকজনকে ডমিনেট করে, একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করে যে না আমি এটা করবো, তুমি এটা করতে পারবা না, তুমি এটা করতে বাধ্য, তখনই আমাদের পরিবার সংসার সমাজে সব জায়গায় অসঙ্গতি তৈরি হয়। এই জায়গাগুলো লক্ষ্য রাখা। তো অনেক কথা বললাম, এখন আমি প্রথম থেকে ঘোষণা দেব। আমি 1 2 3 ঘোষণা দেই, তারপরে গুলো আপনারা ওই যে নোটিশ বোর্ডে টানিয়ে দেব, সেই টানিয়ে দেওয়ার পরে আপনারা দেখে নেবেন। আর যদি কোনো কমপ্লেন থাকে আজকেই ওইটা দেখে আপনারা জানাবেন। বাক প্রথম ক থেকে খতে যারা উত্তীর্ণ হয়েছেন হাততালি দিবেন কিন্তু সাথে। পাক প্রথম ক থেকে খতে প্রথম স্থান অধিকার করেছে সালমান রহমান দীপু। প্রথম, তার 3টা পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 1198.6, মোট মার্কস হচ্ছে 1200। অনেক নাম্বার পেয়েছে, তার মানে একদম হাইস্ট মার্ক পেয়েছে, তাকে জোরে হাততালি দেন। দ্বিতীয় হচ্ছে সঙ্গ রায়। সঙ্গ রায় আছে, ভেরি গুড। দ্বিতীয়, তার মোট প্রাপ্ত নম্বর 1195.8, খুবই কম মার্ক, কাছাকাছি, অর্থাৎ অত্যন্ত ভালো রেজাল্ট, হাততালি। তৃতীয় হয়েছে আলিফা আক্তার, তারও অনেক মার্ক, অর্থাৎ 1 বা পয়েন্টের ডিফারেন্স কিন্তু।
আলিফা আক্তার আছে? আলিফা আক্তার, তার মার্ক হচ্ছে 1194.8, অর্থাৎ তিনজনই কাছাকাছি মার্কস, 1/1 মার্কস। এবং থ্যাঙ্কস, এই তিনজন আমি এইটা ঘোষণা করলাম, বাকিগুলো পরে আমরা অন্যরা ঘোষণা করবে।